তোমাদের স্ক্রিনে দেখো একটা কোশ্চেন এসছে। দেখো, প্রদত্ত সমীকরণটিকে সঠিক করবার জন্য কোন দুটো চিহ্নের মধ্যে আদান প্রদান করা উচিত। অর্থাৎ আমাকে এরকম একটা ইকুয়েশন বা সমীকরণ তোমাকে দিয়ে দিয়েছে, সবাই বোর্ডে দেখতে পাচ্ছ। তার এগেনস্টে চারটে অপশন আছে: গুণ অ্যান্ড মাইনাস, প্লাস অ্যান্ড ভাগ, গুণ অ্যান্ড ভাগ, গুণ অ্যান্ড প্লাস। মানে আমি যদি প্রথম অপশনটাকে ধরি তাহলে আমার গুণ এবং মাইনাস দেওয়া আছে। এর মানে হলো আমার এই সমীকরণে, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণে যেখানে গুণ আছে সেখানে আমি মাইনাস লিখব, যেখানে মাইনাস আছে সেখানে গুণ লিখব। বাকি পুরো সমীকরণটা ইনট্যাক্ট থাকবে, কোনো চেঞ্জ হবে না। সমীকরণের মধ্যে কোনো সংখ্যা চেঞ্জ হবে না, কোনো সমীকরণ, কোনো চিহ্ন চেঞ্জ হবে না। শুধুমাত্র গুণ আর ভাগের জায়গায় প্রথম অপশনটাকে যদি ধরি তাহলে গুণের জায়গায় বিয়োগ আর বিয়োগের জায়গায় গুণ হবে। জাস্ট এই দুটোই চেঞ্জ হবে। তাতে করে যদি আমার 60 অ্যান্সার আসে তবে আমি এই অপশনটা করব। আর যদি না হয় তাহলে একইভাবে বি চেক করব, বিও যদি না হয় তাহলে একইভাবে সি চেক করব, সিও যদি না হয় একইভাবে ডি চেক করব। এইটার কোনো শর্টকাট রুল নেই, এই একটা মাত্র মেথড, চেক করতে হবে। তাহলে চেক করো প্রথমে। আচ্ছা, কি কি আমার 28 সংখ্যাগুলো লিখব: 12, 21, 7, 4। আচ্ছা, যোগের জায়গায় কি চেঞ্জ হবে না? তাহলে যোগটাকে ঠিক রাখো। বিয়োগের জায়গায় চেঞ্জ হবে? হ্যাঁ, বিয়োগের জায়গায় চেঞ্জ হবে, কেন কি প্রথম অপশনে গুণ আর বিয়োগ আছে। তাহলে বিয়োগের জায়গায় আমি লিখবো গুণ। ভাগের জায়গায় চেঞ্জ হবে না? ভাগের জায়গায় চেঞ্জ হবে না। গুণের জায়গায় চেঞ্জ হবে? হ্যাঁ, গুণের জায়গায় মাইনাস হবে। এটাকে ক্যালকুলেশন করে কি আমার 60 আসবে? স্যার ক্যালকুলেশন করো। 28 প্লাস 12 গুণ 21 ভাগ 7, তার মানে 7 দিয়ে আগে 21কে ভাগ করব, -4। তাহলে 7 3 21, তাহলে হবে 28 প্লাস 12 3 36 -4। তাহলে দেখো 8 6 14, 3 আর 2 5 রাখে 6, 64 -4 60। তার মানে আমার 60 পেয়ে গেলাম। প্রথম অপশনটাকে কাজে লাগিয়ে আমি 60 পেয়ে গেলাম, তাই প্রথম অপশন আমি মারছি। যদি 60 না আসতো তাহলে আবার আমাকে একইভাবে দ্বিতীয় অপশন চেক করতে হলো। তাহলে কি করলাম? এই চ্যাপ্টারটার নাম ম্যাথমেটিক্যাল অপারেশন। মানে আমাকে যে ম্যাথমেটিক্যাল সাইনগুলো আছে, যে যোগ গুণ বিয়োগ ভাগ, এগুলো ম্যাথমেটিক্যাল সাইন, এদের মধ্যে আমরা অপারেশন করছি, অর্থাৎ এদের মধ্যে আমরা চেঞ্জ করছি। প্রশ্ন একটা টাইপেরই আসবে, যে নয় চিহ্ন চেঞ্জ করতে দেবে, নয় তোমার সংখ্যা চেঞ্জ করতে দেবে, না হলে তোমার দুটোই চেঞ্জ করতে দেবে। প্রত্যেকটা টাইপই আজকের ভিডিওতে পুরো ফুল নামে হবে। তাহলে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থেকো। নেক্সট কোশ্চেন, চলো দেখি কি আছে। দেখো, সেম টাইপের কোশ্চেন নিয়ে এসেছি। কি জিনিস? এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা লাস্টে লেখা আছে 90, তার এগেনস্টে তোমার চিহ্ন দেওয়া আছে গুণ অ্যান্ড ভাগ, গুণ অ্যান্ড বিয়োগ, গুণ অ্যান্ড প্লাস, প্লাস অ্যান্ড ভাগ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা। তাহলে কি করলাম? আমরা বাকি সংখ্যাগুলোকে কোনো কিছু চেঞ্জ করব না। 62, 12, 42, 7, 44 প্রথম অপশনটা ধরেছি। দেখো, গুণ আর ভাগ, তাহলে প্লাসটা কিছু হবে না, মাইনাসটা কিছু হবে না, ভাগের জায়গায় লিখবো গুণ, বা আর গুণের জায়গায় লিখবো ভাগ। এটা করে কি 90 আসছে? দেখা যাক। প্রথমে ভাগের কাজ, কেন কি আমাদের বদমাস রুল ফলো করতে হবে। বদমাস রুল অনুসারে সবার ফার্স্টে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। 12 -42 × 7 / 44। তাহলে করো। 2 21 দুগুণে 42, 2 / 44। দেখো, এইটুকু ক্যালকুলেশন করে তুমি এখানেই ক্যালকুলেশনটা থামিয়ে দিতে পারতে, বা এই কাটাকুটিও না করতে পারতে যদি একটু বুদ্ধি খাটাও। কি বুদ্ধি খাটাবো? স্যার এটা যাই করুন না কেন, 21 × 7 যাই করুন, 7 × 7, 7 দুগুণে 14, 22, এই 22 দিয়ে 147কে ভাগ করলে কোনোদিনই ভাগফল পূর্ণ সংখ্যায় আসবে না, পয়েন্টে আসবে। কিন্তু আমার অঙ্ক জানতে চেয়েছে উত্তর পূর্ণ সংখ্যায়। 90 পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্ট নাই। পয়েন্টের সংখ্যা মানে বা দশমিকের সংখ্যা মানে আমি বলতে চাইছি 90.25 বা 80.25, 17.36, এরকম পয়েন্ট দিয়ে, দশমিকের কোনো জায়গা নেই। তাই প্রথমেই আমি এই জায়গাটা ক্যালকুলেশন নাই করতে পারতাম পরীক্ষার সময়, এবং সেটাই তোমরা চেষ্টা করবে যাতে ক্যালকুলেট না করতে হয়।
তাহলে প্রথম জায়গাটা কেটে দিলাম, তার কারণ এটা পয়েন্টে আসবে, এটা দেখে আমার লাভ নেই। তারপরেরটা দেখো, গুণ এবং মাইনাস, তাহলে বাদ বাকি যে সংখ্যাগুলো আছে পুরো সেম থাকবে, কিচ্ছু করবার নেই, বারবার চেক করতে হবে, টাইম গেলে যাবে, তোমাদের হাতে প্রচুর টাইম থাকবে, একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করো। গুণ আর মাইনাস, তাহলে প্লাসের জায়গায় প্লাস থাকবে, মাইনাসের জায়গায় গুণ হয়ে যাবে, ভাগের জায়গায় ভাগ থাকবে, গুণের জায়গায় মাইনাস হয়ে যাবে। দেখো 90 আসছে কিনা। প্রথমে 62 প্লাস 12 ইন্টু 42/7, 6 7 42 মাইনাস 44, 62 প্লাস 6 12 72 মাইনাস 44, তাহলে দেখো 2 2 4, 6 7 13, 134 মাইনাস 44, 4 4 0, 9 4 13, তার মানে 90 চলে আসলো। অপশন বি আমার সেখানে ঠিক হলো, অপশন বিতেই আমি রাইট দেবো। তাহলে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন এবার বলে দিয়েছে, না ভাই আগের দুটো কোশ্চেনে আমি শুধুমাত্র চিহ্ন চেক করতে বলেছি, এই কোশ্চেনে আমরা চিহ্ন না, বলছি সংখ্যাটা চেঞ্জ কর, চিহ্নগুলোকে এক থাকবে। তার মানে আমরা কি টাইপ শিখলাম? প্রথমে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছিল, শুধুমাত্র চিহ্ন চেক করলাম, তারপরে আবার একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, শুধুমাত্র বলেছে সংখ্যা চেক কর। তাহলে চলো যা বলবে তাই আমি করব, কেন কি বলেই দিয়েছে প্রদত্ত সমীকরণটি সঠিক করবার জন্য কোন দুটি সংখ্যার আদান প্রদান করা উচিত। আগের কোশ্চেনটা দেখো, প্রদত্ত সমীকরণটাকে সঠিক করবার জন্য কোন দুটি চিহ্ন বিনিময় করা উচিত, আগেরটা বলেই দিয়েছিল চিহ্ন, তাই অপশনে সবকটা চিহ্ন ছিল, এখানে বলে দিয়েছে সংখ্যা, তাই অপশনে সবকটা সংখ্যা আছে। তাহলে 3 আর 5, মানে প্রথম অপশনটা যদি আমি ধরি তাহলে কি করতে হবে, তার মানে যেখানে আমার 3 আছে সেখানে আমি 5 লিখবো, যেখানে আমার 5 আছে সেখানে আমি 3 লিখবো, বাকি চিহ্ন সম্বন্ধে কোনো কিছু বলেনি অপশনে, তাই চিহ্নটাকে আমরা হাতও দেব না, যে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। আগের কোশ্চেনে আমাকে সংখ্যা সম্বন্ধে কিছু বলেনি, সংখ্যাগুলো যে যে জায়গায় আছে সেই জায়গায় ছিল, খালি চিহ্নগুলো যে দুটো চিহ্ন বলেছে সেই দুটো চিহ্নের মধ্যে আমরা আদান প্রদান করেছি। তেমনি সিমিলারলি এই কোশ্চেনও তাই, চিহ্ন সম্বন্ধে কিছু বলেনি যখন, আমরা সংখ্যা সম্বন্ধে বলবো, শুধুমাত্র সংখ্যাটাই করব। তাহলে দেখো 3 আর 5 বলেছে, তাহলে 8 প্লাস 7 এই পর্যন্ত ঠিক থাকবে, গুণ 5 জায়গায় বসবে 3, ভাগ 14 মাইনাস 5, তাহলে হলো। দেখো এটা করে 6 আসছে কিনা, 8 প্লাস 7 গুণ 3 ভাগ 14 মাইনাস 5, 7 দুগুণে 14, দেখো 3/2, 3/2 একটা পূর্ণ সংখ্যা নয়, একটা দশমিক সংখ্যা, 3/2 মানে হচ্ছে 1.5, কে 1.5, দেখো পয়েন্টে আসছে, উত্তর আছে 6, বাবা তুই চলে যা, হবে না। তাহলে হলো পরেরটা চেক, অপশন বি 14 আর 6, তাহলে 8 প্লাস 7 গুণ 5 ভাগ 6 মাইনাস 3 ইকুয়াল টু 14। স্যার ওপারে তো 14 চলে গেল, যাক না, 14 আর 6 যখন দিয়েছে 14 কোথায় আছে? এখানে 14 আছে, 6 এখানে আছে, তাহলে 6 এর জায়গায় 14 বসবে আর 14 জায়গায় 6 বসবে, বলেই তো দিয়েছে 14 আর 6 সে যেখানে, আমাকে তার মানে ইকুয়াল টু 14 প্রুভ করতে হবে, এটুকু ক্যালকুলেট করে ইকুয়াল টু 14 যদি আসে তাহলে মেরে দেবো। তাহলে করো 8 প্লাস 7 গুণ 5 বাই 6 বাই 3, দেখো 5/6, 7 পাচ্ছে 35/6, পয়েন্টে উত্তর 14 আসছে না, হবে না। পরেরটা 8 এবং 5, 8 এর জায়গায় 5, 5 এর জায়গায় 8, তাহলে 5 প্লাস 7 ইন্টু 8 ভাগ 14 মাইনাস 3, তাহলে আবার যখন বলেছে তাহলে 6 কে করো, 6 প্রুভ করতে হবে, 5 প্লাস 7 ইন্টু 8 ভাগ 14, 7 দুগুণে 14, 2 4 8 মাইনাস 3, 5 আর 4 9, 9 মাইনাস 3 ইকুয়াল টু 6, দেখো 6 চলে এসছে, অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। যা করতে বলবে আমরা সেটাই করব। যদি আমাকে বলে চিহ্ন চেঞ্জ করতে তাহলে চিহ্ন চেঞ্জ করব, যদি আমাকে বলে সংখ্যা চেঞ্জ করতে তাহলে সংখ্যা চেঞ্জ করব, যে যে জায়গায় সংখ্যা থাকবে সেই জায়গায় আমি সংখ্যা চেঞ্জ করব। যদি আমাকে বলতো 14 আর 6, অর্থাৎ 14 যেখানে আছে আর 6 যেখানে আছে, 14 জায়গায় 6 বসবে, 6 এর জায়গায় 14 বসবে, ইকুয়াল টুর ওপরে 6 থাক, এ পাশে 6 থাক, আমি কিছু দেখবো না। স্যার 14 যদি 3 বার থাকে তাহলে ওই 3 বারই 6 বসাবো, 6 যদি একবার থাকে সেই 6 এর জায়গায় আমি 14 বসাবো, অর্থাৎ একটা সমীকরণে যেখানে যেখানে 14 থাকবে সেখানে সেখানে আমি 6 বসাবো, যেখানে যেখানে আমি 6 থাকবে সেখানে সেখানে আমি 14 বসাবো, যদি আমরা অপশন বিটাকে ধরি। অপশন সিটাকে যদি ধরি 8 আর 5, যদি এই অপশনে তোমার দু জায়গায় 8 থাকতো
মানে দু জায়গায় 8, ধরো প্লাস এখানে আর একটা 8 থাকতো, যদি থাকতো তাহলে সেই 8-এর জায়গায় আমি 5 বসাতাম। মানে শুধুমাত্র এটা নয় যে একটার জায়গায় আমি 8-এর জায়গায় 5 বসাবো, আর একটা 8-এর জায়গায় 5 বসাবো না। আবার এটা ভেবে বসো না যে স্যার 8 বলেছে যখন 8-এর জায়গায় 5, 88 তোমাকে দেয়া আছে, তুমি 55 বসিয়ে দিলে, এইটা কিন্তু হবে না। 8-এর জায়গায় 5 বসবে, 88-র জায়গায় কিন্তু বলেনি নাম্বারের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আমাদের 02 Pro 6.0 ব্যাচ শুরু হচ্ছে। কোথায় হচ্ছে? ইওর স্টাডি অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে। তাই সঙ্গে সঙ্গে ডাউনলোড করো, অ্যাপটাকে ফার্স্টে ভিজিট করো। অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে 6.0 আন্ডারে এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে। 02 Pro ম্যাথ 6.0, যেটা সুজন স্যার আছেন। 02 Pro জিকে জিএস 6.0, যেখানে আমাদের টোটাল 10খানা সাবজেক্ট আছে। 10খানা সাবজেক্টের জন্য স্যার এবং ম্যাডামরা পড়াবেন। 02 Pro রিজনিং 6.0, রিজনিং 6.0টা হচ্ছে আমার। সেই ব্যাচে আমি কিভাবে পড়াবো, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের নিয়ে যাব। আছে আমাদের কম্বো স্পেশাল 6.0, অর্থাৎ সমস্ত কটা মিলিয়েই আমাদের এই ব্যাচটা তৈরি করা হয়েছে। এইটা আমাদের মেন ব্যাচ। এবার আছে 02 Pro জেনারেল সায়েন্স 6.0। জেনারেল সায়েন্স 6.0টা কোথায় ইম্পর্টেন্ট? সবচেয়ে যারা রেলের প্রিপারেশন নিচ্ছ, রেলের সব থেকে বেশি জেনারেল সায়েন্স আসতে চলেছে। আছে রেলওয়ে ফাউন্ডেশন, শুধুমাত্র রেলের ছাত্রছাত্রীদের জন্য। এসএসসি ফাউন্ডেশন, যারা এসএসসি প্রিপারেশন নিতে চাইছো, অর্থাৎ তোমার এসএসসি ফেজ 1, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য। পুলিশ ফাউন্ডেশন 2026। আর যারা সমস্ত কিছুই পরীক্ষা দেবে, রেলও পরীক্ষা দেবে, এসএসসিও পরীক্ষা দেবে, সমস্ত কিছুই পরীক্ষা দিতে চাও এবং চাকরি খুব তাড়াতাড়ি পেতে চাও, তাদের জন্য কম্বো 6.0। তাই চলো নেক্সট কোশ্চেন। আবারও এক বলে দিয়েছে যে চিহ্ন পাল্টাতে হবে। গুণ এবং প্লাস, প্লাস এবং মাইনাস, ভাগ এবং গুণ, ভাগ এবং যোগ। তাহলে দেখা যাক। 42 প্রথম অপশনটা আমি ধরছি। 42, 16, 7, 36, 16 কি আছে? গুণ এবং প্লাস। আচ্ছা, গুণের জায়গায় প্লাসের জায়গায় দেবো গুণ, ভাগ ইন্ট্যাক্ট থাকবে, মাইনাস থাকবে, গুণের জায়গায় দেবো প্লাস। তাহলে চলো 42 গুণ 16 ভাগ 7 মাইনাস 36 প্লাস 16। তাহলে 6 7 42, 6 16 96 মাইনাস 36 প্লাস 16। ক্যালকুলেশন ফার্স্ট রাখতে হবে। 96 থেকে 36, 60 প্লাস 16, দ্যাট উইল বি দ্য 76 অ্যান্সার। কিন্তু আমাকে চেয়েছে, ও বা 76ই চেয়েছে, তার মানে অপশন এই হচ্ছে আমার রাইট অ্যান্সার। যদি তোমাদের অপশন এ হয়ে থাকে তাহলে খুব সুবিধা, তাহলে বাকিগুলো চেক করতে হয় না। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে কি দিয়েছে? বলে দিয়েছে প্লাস এন্ড মাইনাস, ভাগ এন্ড মাইনাস, সেম প্যাটার্ন, সেম জিনিস। 72 দেবো, 6 দেবো, 18 দেবো, 5 দেবো, 9 দেবো। তাহলে কি চেক করব? প্লাস এবং মাইনাস। প্লাসের জায়গায় দেখো, গুণের জায়গায় কিছু চেক করবো না, প্লাসের জায়গায় দেবো মাইনাস। ভাগের জায়গায় কোনো চেক করবো না, মাইনাসের জায়গায় দেবো প্লাস। তাহলে দেখো 72 ইন্টু 6, প্রথমে ভাগের কাজ 18/5। আচ্ছা, 5 দিয়ে 18কে ভাগ করলে জিন্দিগিতে কোনোদিনও পয়েন্টের বাইরে কিছু আসবে? পয়েন্ট তো আসবেই, 5 দিয়ে 18কে ভাগ যায় না। কিন্তু আমাকে চেয়েছে কি 93, একটা পূর্ণ সংখ্যা। আমি এটা ক্যালকুলেট করেই দেখবো না, তাই অপশন এটা বাদ। চলে যাবো আমাদের নেক্সট অপশন, ভাগ এবং মাইনাস। 72, 6, 18, 5, 9। ভাগের জায়গায় আমি দেখবো মাইনাস, বা ভাগের জায়গায় দেবো মাইনাস, আর বিয়োগের জায়গায় দেবো হচ্ছে আমাদের ভাগ। দেখো প্লাস গুণ। তাহলে 72 ইন্টু 6 আগে করতে পারবো না, প্লাস 18/5/9। 5/9 পূর্ণ সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যা আসবে না, পয়েন্টের সংখ্যা আসবে। গুলি মারো, কেন কি আমাকে চেয়েছে 93, একটা পূর্ণ সংখ্যা। তারপরে চলে যাবো অপশন সিতে, গুণ এবং ভাগ। 72 ভাগ 6 প্লাস 18 গুণ 5 মাইনাস 9। দেখো 72/6 যদি করি, 6 বারং 72 প্লাস 18 ইন্টু 5 মাইনাস 9। তাহলে 12 প্লাস 5 18 90 মাইনাস 9। তাহলে কত হলো? 90 হলো। 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3 হয়। তাহলে অ্যান্সার কত আসলো? 93। আমাকে কত চেয়েছে? 93। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এই ক্ষেত্রে অনেকে ভুল করবে, স্যার 12 আছে, 5 এবং 90 কেন করলেন না? 5 এবং 90 কেন হলো আগে? আপনি 12 প্লাস 18 30 ইন্টু 5 কেন করলেন না? কেন বাবা? তোমাদের বাবা বদমাস রুল আছে, বদমাস রুলে হিসাবে আগে ডিভিশনের কাজ করতে হয়, আগে ভাগের কাজ করতে হয়। তাই বা ভাগের কাজটা আগে করলাম, তারপরে প্লাস দিয়ে গুণের কাজটা আগে করলাম, 5 এবং 90। এইবার তোমরা বলবে স্যার যোগের কাজ করো। তা স্যার আপনি যোগের কাজ না করে 90টাকে রেখে আগে বিয়োগের কাজ করেছেন। তোমরা ঠিক আছে, তোমরা যোগের কাজটা আর একবার করো। 12 প্লাস 90 কত হয়? 2। 9 রাখে 10, 102। 102 থেকে যদি আমরা 9 বাদ দিই, 102 থেকে যদি আমরা 9 বাদ দিই, তাহলেও দেখো তোমাদের 93 আসে।
ঠিক আছে স্যার, এটা কেন হচ্ছে? তার কারণ এখানে মনে রাখবে, একটা যোগ আর বিয়োগ, তোমাদের যদি একটা ইকুয়েশন ভেতরে শুধুমাত্র যোগ আর বিয়োগ থাকে না, তোমরা যে কোনো কিছু আগে করতে পারো। যোগ 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 আগে করতে হবে তার কোনো মানে নেই, যোগও করতে পারো আগে, বিয়োগও করতে পারো আগে, তোমাদের একই সাথে অ্যান্সার আসবে। বুঝতে পারলে? কিন্তু প্রবলেমটা কখন হবে? যদি যোগের সাথে গুণ বা ভাগ থাকে বা বিয়োগের সাথে গুণ বা ভাগ থাকে, তখনই তোমাদের কাছে প্রবলেমটা হবে। শুধুমাত্র যোগ আর বিয়োগ যদি থাকে, তোমরা যে কোনো কাজ আগে করতে পারো, নয় যোগের কাজ আগে করবে, নয় বিয়োগের কাজ আগে করবে, একই অ্যান্সার আসবে। কিন্তু যোগ আর বিয়োগের সঙ্গে যদি গুণ আর ভাগ থেকে থাকে, তখন গুণ আর ভাগের কাজটার মধ্যে ভাগের কাজটা আগে করতে হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ আর বিয়োগ চলে আসবে, একই জিনিস। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেনও একই জিনিস আছে। স্যার এখানে সমান চিহ্নটা পাল্টাতে বলেছে, পাল্টাবে, যেটা পাল্টাতে বলেছে সেটাই পাল্টাবে। 10 বলেছে 3 2 12 6 6, সব কটা সংখ্যা লেখো। এখানে কি আছে স্যার? ইকুয়াল টু আর মাইনাস। স্যার ইকুয়াল টুর জায়গায় মাইনাস বসবে, মাইনাসের জায়গায় ইকুয়াল টু বসবে, সেটাই বসাবো, যাহা বলেছে তাহাই করব, তাহার বাইরে কিচ্ছু করিব না। তার মানে আমাকে এই ইকুয়েশনটাকে সলভ করে, এইটুকু সলভ করে 10 আনতে হবে। তাহলে দেখা যাক, 3 প্লাস 2 ইন্টু 12 ভাই 6, 6 দুগুণে 12 মাইনাস 6। দেখো 3 প্লাস 4 মাইনাস 6, তাহলে 4 আর 3 7 মাইনাস 6 কত আসছে? 1 আসছে, 10 আসছে না। তাহলে অপশন এ বাদ, হলো না। তারপরেরটা কি আছে? গুণ এবং প্লাস। তাহলে গুণের জায়গায় প্লাস বসবে, প্লাসের জায়গায় গুণ বসবে। তাহলে 10 মাইনাস 3, গুণের জায়গায় প্লাস বসবে, তাহলে প্লাসের জায়গায় গুণ বসবে 2 প্লাস 12 ভাগ 6, আমাকে 6 প্রমাণ করতে হবে। দেখা যাক, 10 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 12 ভাগ 6 মানে 2, 10 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2, 10 মাইনাস 4 কত? 6 মানে 4 প্লাস 2 ইজিক্যালস টু 6। অপশন বি চলে এসছে। যখনই অপশন বি বেরিয়ে যাবে, তখন ফার্দার অপশন সি আর অপশন ডি আমি কিন্তু চেক করব না। চেক করে টাইম নষ্ট করে লাভ নেই, যে দেখা যাক আমার মনে অনেক শান্তি আছে, আমি একটু অশান্তিতে ভরাই, এই সমস্ত চিন্তা ভাবনা পরীক্ষার সময় করো না। পরীক্ষা দিয়ে বেরিয়ে সেই কোশ্চেন পেপার নিয়ে যত কিছু এক্সপেরিমেন্ট করো, যেখানে অপশন পেয়ে যাবে সেই অপশনে থামবো, নেক্সট কোশ্চেন। ঠিক আছে? কনফিডেন্স এতটা রাখবে যে আমার ক্যালকুলেশন সঠিক হবে, অপশন যখন এসছে বাকিগুলো হবে না, এই কনফিডেন্সটা নিয়েই তুমি এগোবে। দেখো, 28 প্লাস 12 মাইনাস 21 ভাগ 7 ইন্টু 4 ইজিক্যালস টু 60, এদের মধ্যে কোন অপশনটা হবে? আমরা ধরে নিলাম অপশন এ হবে। ঠিক আছে, তাহলে 28 গুণ এবং মাইনাসের জায়গায় দেখো প্লাস 12 গুণ 21 ভাগ 7 মাইনাস 4, দেখো যেখানে গুণ আছে সেখানে আমি মাইনাস দেব, যেখানে মাইনাস আছে সেখানে আমি গুণ দেব। তাহলে দেখো 28 প্লাস 12 ইন্টু 21 বাই 7 বাই মাইনাস 4, 3 7 21, 28 প্লাস 36 মাইনাস 4, 28 6 14 4, 3 আর 2 5 রেখে 6, 64 মাইনাস 4 ইজিক্যালস টু 7। এটাই হবে আমার অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো কি কোশ্চেন বলেছে হচ্ছে প্রথম অপশন 5 এবং 3, 5 এবং 2, 1 এবং 3, 2 এবং 0, অর্থাৎ যেখানে আমার 5 আছে সেখানে 3 বসাবো, যেখানে 3 আছে সেখানে 5 বসাবো। চলো অপশন ধরো। তাহলে প্রথমে 3 মাইনাস 5 ইন্টু 0 প্লাস 1, আরে ভাই 2 আসছে কিনা চেক কর। 3 মাইনাস 0 প্লাস 1, আরে কত হবে? 4, হলো না, 2 আসো না, আউট আউট। 5 এবং 2, 5-এর জায়গায় 2 বসাবো, 2-এর জায়গায় 5 বসাবো। তাহলে 2 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 1 ইকুয়াল টু 5। দেখো 2 প্লাস 1 3 আসার কথা, 5 আসছে না, আউট। 1 এবং 3-এর জায়গায় বসাবো, তার মানে 5 মাইনাস 1 ইন্টু 0 প্লাস 3, তাহলে কত হবে? 5 মাইনাস 0 প্লাস 3, 8 অ্যান্সার। এটাও হলো না, তাহলে 2 আর 0-এর জায়গায় বসাবো। 5 মাইনাস 6, 5 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 0 আমাকে প্রমাণ করতে হবে। 5 মাইনাস 6 প্লাস 1, তাহলে দেখো 5 মাইনাস 6 মাইনাস 1 প্লাস 1, তাহলে কাটলো, 0 চলে আসলো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যাহা বলিবে তাহাই করব, যদি 0-কে চেঞ্জ করতে বলে 0-কে চেঞ্জ করব, 2-কে চেঞ্জ করতে বলে 2-কে চেঞ্জ করব। তার কারণ 2 আর 0 স্যার একটা সমান চিহ্নের এপাশে আছে, একটা সমান চিহ্নের এপাশে আছে, কোনো প্রবলেম নাই। যাহা বলেছে তাহাই প্রুভ করব। প্রত্যেকটা কোশ্চেনে সলভ করবার পর আমাকে 2 প্রমাণ করতে হচ্ছিল, এইটা করে আমাকে 0 প্রমাণ করতে হলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন চলে যাব আমরা এইটাতে। এখানে বলেছে কোন দুটি চিহ্ন এবং কোন দুটি সংখ্যা বিনিময় করলে সমীকরণটি সঠিক হবে।
অর্থাৎ আগের কোশ্চেনগুলোতে শুধুমাত্র আমাকে চিহ্ন বদল করতে বলেছিল অথবা শুধুমাত্র আমাকে সংখ্যা বদল করতে বলেছে, এইখানে একটা অপশনের মধ্যেই আমাকে চিহ্ন এবং সংখ্যা বলে দিয়েছে। তাহলে একই সাথে আমি চিহ্ন এবং একই সাথে আমি সংখ্যাটা চেঞ্জ করব, অর্থাৎ কোশ্চেনটা একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে গেল, এছাড়া আর কিছুই নয়। দেখো প্লাস এবং গুণ, তার মানে যেখানে প্লাস আছে সেখানে আমি গুণ দেব, যেখানে গুণ আছে সেখানে প্লাস দেব। একই সাথে যেখানে 4 আছে সেখানে আমি 6 দেব, যেখানে 6 আছে সেখানে আমি 4 দেব, বাকি পুরো জিনিসটি এক থাকবে। তাহলে 8/6 প্লাস 4 গুণ 3 মাইনাস 9 ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো 8/6, আচ্ছা 8/6 কোনোদিনও কি আমাদের পয়েন্টে নর্মাল উত্তরে আসবে, পূর্ণ সংখ্যাতে উত্তর আসবে? কোনোদিনই আসবে না, পয়েন্টে উত্তর আসবে। তাহলে কেন ফালতু ফালতু আমি এটা নিয়ে ভাববো? ভাবার দরকার নেই, কেটে দাও, হবে না। নেক্সট জিনিস, গুণ এবং প্লাস, অর্থাৎ যেখানে গুণ আছে সেখানে হবে প্লাস, যেখানে প্লাস আছে সেখানে হবে গুণ। তাহলে গুণের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় গুণ। যেখানে 4 আছে সেখানে লিখবো 9, যেখানে 9 আছে সেখানে লিখবো 4। দেখা যাক আমার 8 আসে কিনা, সরি 1 আসে কিনা। 8/9 প্লাস 6 গুণ 3 মাইনাস 4, আবার 8/9। দেখো তো এটা কোনোদিনও পূর্ণ সংখ্যায় আসবে না? আসবে না। যখন আসবে না বেশি ভাববো না, বেশি ভাবলেই পেট খারাপ হয়ে যাবে। গুণ আর ভাগ, গুণ মানে গুণের জায়গায় আমি লিখবো ভাগ, ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ। তাহলে দেখো 8 গুণ 4 ভাগ 6 প্লাস 8 এবং 9 জায়গায় চেঞ্জ করতে হবে। তার মানে এখানটা আমার হবে হচ্ছে আমার 9 হবে, 8 এবং 9কে যখন চেঞ্জ করতে হবে 9 হবে, আর প্লাস 3 মাইনাস 8, দেখা যাক 1 আসে কিনা। 9 গুণ 4 ভাগ 6 প্লাস 3 মাইনাস 8, 6, 2 3 6, 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9। দেখো তো 3 দুগুণে 6 এলো, প্লাস 3 মাইনাস 8, তার মানে 6 আর 3 9 মাইনাস 8 ইকুয়াল টু 1। অপশন সি হচ্ছে রাইট আনসার। তাহলে বুঝলে কিছুই না, আগেরটার থেকে একটু বড়। আগেরগুলো শুধুমাত্র আমরা চিহ্ন চেক করছিলাম অথবা শুধুমাত্র আমরা সংখ্যা চেক করছিলাম, এখানে আমরা একই সাথে চিহ্ন এবং সংখ্যা দুটো একসাথে চেক করলাম। নেক্সট কোশ্চেন, আবারও চিহ্ন এবং সংখ্যা দিয়ে চেক করব। তাহলে প্রথম অপশনটা করব। প্রথম অপশনটা কি আছে? প্লাস এবং গুণ। তাহলে এটা আমাকে 29 প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের 29 প্রমাণ করতে হবে। প্লাস এবং গুণ, প্লাসের জায়গায় আমি গুণ লিখবো, গুণের জায়গায় আমি প্লাস লিখবো, 4-এর জায়গায় আমি 6 লিখবো, 6-এর জায়গায় আমি 4 লিখবো। তাহলে দেখা যাক 8 মাইনাস 6 প্লাস 9 গুণ 6 ভাগ 3, দেখো 29 আসে কিনা। দেখো 8 মাইনাস 6 প্লাস 9 গুণ 6 বাই 3, 3 দুগুণে 6, 8 মাইনাস 6 প্লাস 9 দুগুণে 18। দেখো 18-র সাথে 8 যদি যোগ করো তাহলে হয় আমার 26, 26 মাইনাস 6 ইজিক্যালস টু 20 আসে, কিন্তু আমার বার করতে হবে 29, হবে না। তারপরটা কি? গুণ এবং মাইনাস এবং গুণ। তাহলে গুণের জায়গায় মাইনাস, এখানে গুণ, তারপরে বসবে 6 এবং 9, 6-এর জায়গায় বসবে 9, 9-এর জায়গায় বসবে 6। তাহলে কি হলো? 8 গুণ 4 মাইনাস 6 প্লাস 9 ভাগ 3। তাহলে 8 ইন্টু 4 মাইনাস 6 প্লাস 9 বাই 3, 3 তিরিক্ষে 9, 4-8 32 মাইনাস 6 প্লাস 3। তাহলে 32 প্লাস 3 হচ্ছে 35, 35 মাস 6, তাহলে আমার বেরোবে 29। আমাকে চেয়েছে কি 29, অপশন বি হবে রাইট অ্যান্সার। এইগুলো কিছুই না, জাস্ট মাইন্ডটাকে কুল রেখে জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু না। রিজনিং এর সবচাইতে সহজ চ্যাপ্টার, এর থেকে সহজ চ্যাপ্টার আর হতে পারে না। তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এই চ্যাপ্টারটা কিন্তু আছে। এখান থেকে একটা প্রশ্ন তো আসবেই, কারণ কি 10 নম্বর কভার করতে হবে রিজনিং এ। আমাদের আগে ব্লাড রিলেশন, তারপরে এই সমস্ত কোশ্চেন থেকে একটা আসবেই। তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে, চলো যাহা বলেছে তাহাই করিব। গুণ এবং প্লাস, আচ্ছা প্লাসের জায়গায় লিখিব গুণ, গুণের জায়গায় লিখিব প্লাস। 3 এবং 6, 3-এর জায়গায় লিখিব 6, 6-এর জায়গায় লিখিব 3। তাহলে 6 ভাগ 1 গুণ 5 প্লাস 2 মাইনাস 3। তাহলে করো 6 ভাগ 1 গুণ 5
+2 -3, তাহলে 6কে 1 দিয়ে ভাগ করলে মেলে 6 আসে, 6 5 6 30, 30 আর 2 32, 32 -3, তাহলে কত হয় বাবা? 29 হয়। আমাকে চেয়েছে কি? 1 চেয়েছে, তাই প্রথম একটা হলো না। বাবা বার করতে হবে 1, আমার আসছে 29, হবে না তো। গুণ এবং ভাগ, যেখানে ভাগ আছে সেখানে লিখবো গুণ, যেখানে গুণ আছে সেখানে লিখবো আমি ভাগ। আর 6 আর 5, এখানে 5 এখানে 6, তাহলে দেখা যাক 3 গুণ 1 প্লাস 6 ভাগ 2 মাইনাস 5, তাহলে 3 গুণ 1 প্লাস 6/2 মাইনাস 5, 2 দিয়ে কাটলো, 3 একে 3 প্লাস 3 মাইনাস 5, দেখো 6 মাইনাস 5 ইকুয়াল টু 1। অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এইবার দেখো একটু অন্য টাইপ। এতক্ষণ পর্যন্ত বেশ সুন্দর চলছিল, যে নয় চিহ্ন প্রতিস্থাপন করতে বলছিল, 9 সংখ্যা প্রতিস্থাপন শিখে গেলাম, আবার দুটো একসাথে শিখে গেলাম, এই 3খানা টাইপ শিখে গেলাম। এটা একটু অ্যাডভান্স লেভেলের টাইপ। কি বলেছে? যদি 6@10 #5 *7, 6@10 #5 *7 ইকুয়াল টু 63 হয়। আবার বলে দিয়েছে 4@3 #2 *5 ইকুয়াল টু 15 হয়। তাহলে আমাকে এই যে তলার সমীকরণটা দিয়েছে 4@5 #6 *7 ইকুয়াল টু কত হবে? এই চারটে অপশনের মধ্যে আমাকে বার করতে হইবে। তাহলে দেখো আমরা ছোটবেলা থেকে কি কি চিহ্ন শিখেছি? আমাদের হাতে আছে প্লাস, আমাদের হাতে প্লাস, মাইনাস, গুণ আর ভাগ। এই চিহ্ন ছাড়া আমি আর কিছু শিখিনি, এবং এই চিহ্ন দিয়েই অঙ্কটা হবে। এই যে # দিয়েছে, এদের মধ্যে তোমরা যে কোনো 3টে 4টের মধ্যে 3টে চিহ্ন বসাতে পারো, বা যা খুশি বসাতে পারো। অর্থাৎ এরকম ভেবো না যে @এর জায়গায় যদি আমরা প্লাস করে ফেলি আর আমি পরবর্তীকালে প্লাস বসাতে পারবো না, এটা কিন্তু মনে একবার প্রশ্ন আসবে না। যদি প্লাস হয়, তুমি হ্যাশকেও পরবর্তীকালে প্লাস ধরতে পারো, এবং এই প্লাস মাইনাস এখানে বসিয়ে, প্লাস এবার সবকটা বসতে পারে, যা খুশি বসতে পারে, বসিয়ে তোমাকে 63 অ্যান্সার আনতে হবে। তাহলে দেখো প্রথম লাইনটা থেকে যদি আমার 6.60 মানে @কে যদি আমরা গুণ ধরি, তাহলে কত আসছে? 6.60। হ্যাশকে যদি আমরা 5 ধরি তাহলে 65। দেখো বেশি হয়ে যাচ্ছে, হবে না। তুমি হ্যাশকে গুণ ধরো, হ্যাশ ইকুয়াল টু গুণ ধরছি, ইকুয়াল টু আমরা প্লাস ধরলাম, আর স্টার ইকুয়াল টু আমরা মাইনাস ধরছি। দেখো তো আমাদের ক্যালকুলেশন করে আসছে কিনা। 6 @এর জায়গায় প্লাস 10, তারপরে হ্যাশের জায়গায় গুণ 5, স্টারের জায়গায় মাইনাস 7। 6 প্লাস 5 10 50 মাইনাস 7, তাহলে 50 প্লাস 6 56, 56 মাইনাস 7। দেখো 56 মাইনাস 7 করেও কিন্তু তোমার কমে যাচ্ছে। তুমি এখান থেকে বুঝতে পারছো 56 যদি প্লাস 7 করতাম তাহলে আমার 63 হয়ে যেত। তাহলে স্টারকেও এখানে প্লাস ধরেছে, তার মানে কি করলাম আমরা? @কেও প্লাস, স্টারকেও প্লাস। সবসময় এরকম এরর অ্যান্ড ট্রায়াল বারবার করতে করতে তোমাদের এরকম করতে হবে। হয়তো এটা হলো না, পরেরটা চেক করি, আবার একটা চেক করি, বারবার করতে করতে তোমাদের চলে আসবে কোনটা কি ধরতে হবে। তাহলে আমরা কি ধরলাম? এইটাকে আমরা ধরেছিলাম। সেম জিনিস এখানে বসাও। 4-এর পরে এটা 63 চলে আসলো, মিলে গেল। 4-এর পরে আছে, তেমন প্লাস 3 গুণ 2 প্লাস 5, তাহলে কত? 4 প্লাস 6 প্লাস 5, 6 আর 4 10 আর 5 15। দেখো 15 চলে এলো। তাহলে এটাকে আমরা করব 4 প্লাস 5 গুণ 6 প্লাস 7, তাহলে 4 প্লাস 30 প্লাস 7। তাহলে অ্যান্সার কত হবে? 30 প্লাস 4 34, 34-এর সাথে 41 হবে আমার অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আমরা এরকম কোশ্চেন এলে আমরা কি করছি? এরকম কোশ্চেন এলে আমাদের যে প্লাস, গুণ, মাইনাস, ভাগ, এই যে 4টে চিহ্ন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, এদের মধ্যে তোমরা যা খুশি বসাও। একই চিহ্ন তোমার দুটো আলাদা চিহ্নতেও বসতে পারে। অর্থাৎ আমি প্লাস বসে ফেলেছি আর আমি স্টার যে প্লাস বসাতে পারবো না তার কোনো কিন্তু মানে নেই, যা খুশি বসতে পারে। এই 3টে আলাদাও হতে পারে, 3টে একই হতে পারে, যেটা খুশি হতে পারে, কিন্তু আমাকে সমস্ত কিছু ক্যালকুলেশন করে এবং সঠিক ক্যালকুলেশন করে বদমাস রুল ফলো করে
আমাকে 63 আনতে হবে। যদি 63 আসে পরেরটাকে চেক করব, চেক করবার পরে যদি দুটো সেম চলে আসে, দুটোতেই সেম থাকতে হবে, একটাতে এলো একটাতে এলো না, তার মানে কিন্তু হবে না। দুটোতেই আমার সেম চলে আসলে আমি সেই জিনিসগুলো, সেই চিহ্নগুলোকে আমি যেটা বার করতে বলেছে কোশ্চেনে সেটাতে আমি বসিয়ে দেবো। তাহলে চলে যাও আমাদের পরবর্তী কোশ্চেন। কি লেখা আছে দেখো, 16A 13B 6C 9, তার মানে এ বি সি এর জায়গায় আমাকে চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো আমার কি আছে, 16 আছে, 13 আছে, 6 আছে, 9 আছে, আমাকে ভাই 85 আসতে হবে। এখানে এ, এটা বি, এটা সি। তাহলে দেখো 16 85 আছে। আচ্ছা দেখো তো দেখি 16 সাথে এ কে যদি আমি গুণ দিই তাহলে 16 ইন্টু 13 বিশাল বড় হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। 16 ইন্টু 13 ধরা ছোঁয়ার বেড়া 85 থেকে অনেকটাই বড়। তাহলে কি করছি আমি, 16 প্লাস দাও 13 গুণ 6 করলে আমার 78 আসে। ঠিক আছে, এটা 9 প্লাস 9 রাখে, দেখা যাক আসে কিনা। 16 প্লাস 6 13 78। দেখো 8 আর 6 14, 7 রাখে 8 84। দেখো 84 না, 8 6 14, 7 রাখে 18, সরি 94, এটা 94। দেখো এখানে প্লাস দিয়েছিলাম, এটা প্লাস না করে না মাইনাস করো, দেখো অঙ্ক মিলে গেল। -9 94 -9 85। তার মানে আমরা কি করলাম, এ কে ইজিক্যালস টু প্লাস করলাম, বি কে ইজিক্যালস টু গুণ করলাম, সি কে ইজিক্যালস টু মাইনাস করলাম। এরকম আগে বলেছিলাম যে 3টে এক থাকবে, এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। 3টে আলাদাও আসতে পারে, 3টে একও আসতে পারে। দেখো এই কোশ্চেনে আমার 3খানা আলাদা এলো। তাহলে প্রথমটা যখন আমার 85 এলো, দ্বিতীয়টা আমাকে একবার চেক করে নিতে হবে, না চেক করলে কিন্তু হবে না। তাহলে দেখো 15 আছে, 15-র পরে প্লাস 20, 20-র পরে 7 গুণ -30। দেখো 125 আসছে কিনা। প্রথমে 15 প্লাস 7 দুগুণে 140 -30। তাহলে দেখো 15 প্লাস 140 থেকে 30 বাস করলে 110, তাহলে দেখো 125 আমার চলে এলো। তার মানে এই যে আমরা সিস্টেমটা ধরেছিলাম, এই সিস্টেমটা 100% সঠিক সিস্টেম ধরেছিলাম। তাহলে আমাদের কি করতে হবে, 10 প্লাস 15 গুণ 6 মাইনাস 20 আমাকে অ্যান্সার দিতে হবে। 10 প্লাস 6 15 90 মাইনাস 20, তাহলে 10 আর 90 কত হবে, 100। 100 থেকে 20 মাইনাস করলে 80 অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি এই প্যাটার্নটা বুঝতে পেরেছো। এরকম সিমিলার প্যাটার্ন অনুযায়ী তোমাদের বাড়ির জন্য একটা হোম টাস্ক দিলাম, এইটা হলো হোম টাস্ক। এইটা কেন তোমরা সবাই মিলে করে আমাকে জানাবে কমেন্টে, কিন্তু আমাদের কাছে যদি সঠিক উত্তর দাও তাহলে একটা লাইক পাবে। তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি, দেখা হবে আবার পরের ক্লাসে। ততক্ষণ তোমরা রিজনিং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো।